স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। এই কোশ্চেনটা কীভাবে পড়বে আমরা বুঝলাম, তাই তো? একটু অন্ত বুঝলাম। তো ব্যাপারটা কি, আমরা প্রথমে একটা ছবি আঁকা শিখি। ছবি আঁকাটা দেখো, একটা কাচের স্ল্যাব মানে আয়াতাকার একটা কাচের স্ল্যাব নিলাম। আয়তক্ষেত্র হতে পারে, বড় কিছু হতে পারে, কোনো ব্যাপার না। এখানে একটা চতুর্ভুজ অঙ্কন এ বি সি ডি। ওকে, হলো? এবার একটা আলোক রশ্মি যাবে এখান থেকে। সেই আলোক রশ্মিটার নাম দিলাম আমি পি কিউ আলোক রশ্মি। কি আলোক রশ্মি? পি কিউ আলোক রশ্মি। আমরা জানি থেকে যে এখানে একটা অভিলম্ব কাজ করবে। এই অভিলম্বের সঙ্গে যে কোণ করবে তাকে কি বলা হয়? আপতন কোণ। কি বলা হয়? আপতন কোণ। আবার এখান থেকে যখন প্রতিষ্ঠিত হবে, মনে করো এখন দেখতে হবে প্রতিষ্ঠিত হবে, তখন অবিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটা বলে প্রতিসরণ। কি করবে? প্রতিসরণ। এখানে যেহেতু আবার ঠিক করছে, এখানে কিরকম হবে একটা অবিলম্ব গঠন হবে। তাহলে এখানকার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে I2। আবার যখন এদিকে বেরিয়ে যাবে তখন এইটাকে কি বলবো? R2। বলো, ছবিটা আঁকা শিখতে পারলে না? না, একটা লক্ষ্য ছিল বেশি আসার পর যখন এটা একটা ঘনবস্তু, কাঁচের ঘনবস্তু, এই ঘনবস্তুর মধ্যে দিয়ে যাওয়ার সময় কী হয় না হয় আমরা জানি না, জাস্ট চিত্রের সাহায্যে একটু বাঁকানো যাই, বাঁকানো এখানে R1 কোণ করলো, এটা আবার একটা অবিলম্ব যদি কল্পনা করি, I2 কোণ উৎপন্ন করলো, বেরিয়ে যাওয়ার সময় R2। এবার আমরা এখানে যেমন পি কিউ আলোক নাম দিয়েছি RS, এটা হচ্ছে যেটা বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে কি বলবো আমরা? ABCD একটি কাঁচের স্ল্যাব না হলো যার মধ্য দিয়ে পি কিউ আলোক রশ্মি প্রবেশ করলে এবং অবিলম্বের সঙ্গে I1 কোণ ও R1 কোণ উৎপন্ন করে যথাক্রমে RS পথে প্রতিষ্ঠিত হওয়ার সময় I2 এবং R2 কোণ উৎপন্ন করবে। এইটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই তো? এখানে লেখার পরে নিজের ভাষায় লেখা যেতে পারে, বা বইয়ে যেটা লেখা আছে সেটা লিখে আমরা মুখস্থ করে নেব, এটা হতে পারে, ঠিক আছে? এখানে যেটা বিষয় সেটা আমরা জানবো কি, আমাদের প্রমাণ করতে হবে যে কোনো আলোক রশ্মি যদি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে আপতিত রশ্মি এবং এই নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এটা আমাদের প্রমাণ করতে হয়। সমান্তরাল প্রমাণ করতে গেলে আমরা কি করব? আচ্ছা, তোমরা মনে করো তো আমাদের স্নেলের সূত্র কি ছিল? স্নেলের সূত্র ছিল sin I বাই sin R সমান কি ছিল? মিউ। এটা বিজ্ঞানী স্নেলের সূত্র, তাই তো? এইটুকু যদি আমরা বুঝি ব্যাপারটা, এখানে যেহেতু দেখো আমি সিন্ধু হয়ে গিয়েছি, এখানে যেমন I1 আছে, R1 আছে, আবার I2 আছে, R2 আছে, ঠিক আছে? তার জন্য আমরা কি করব? এখানে স্নেলের সূত্রটা কাজে লাগাবো না, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা I1 R1 এবং I2 R2 সঙ্গে আমরা কি করবো? একটু কাজ করবো, ঠিক আছে? কেমন? দেখো, আমরা কি জানি এগুলো বায়ু মিডিয়াম, বায়ু মাধ্যম, তাই তো? এগুলো সমস্ত কি বায়ু মাধ্যম। এখানে দেখো এ মিউ জি অর্থাৎ আপেক্ষিক প্রতিসরণ বলতে কি বলছো? এরকম যদি হয় তাহলে এ মিউ জি মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে সাইন I1 বাই সাইন R2, এটা আমরা লিখতে পারি। আবার উল্টোটা লিখছি জি মিউ এ, তখন আমরা কি লিখতে পারি? জি মিউ এ। তখন আমরা লিখতে পারি উল্টাটা, উল্টা জিটা আগে চলে এসছে, তার মানে আটটা কি হয়ে যাবে? সরি, R1 আটটা হয়ে যাবে উপরে, আটটা হয়ে যাবে কোথায়? উপরে। কি করলাম দেখ, এ মিউ জি মানে এটা সোজাসুজি যেটা আমরা জানি সেটা লিখলাম, সাইন আই বাই সাইন আই। যখন এটাকে উল্টে দিলাম, জি আগে উল্টালাম, মিউ এ মানে উল্টা পাল্টা দিলাম, তখন আটটা হয়ে যাবে উপরে, আইটা হয়ে যাবে নিচে। কিন্তু এখানে তো ওয়ান গুলো লিখে নিয়েছি, তার জন্য টুকালা লিখবো, হলো? এবার জিনিস আছে, আমরা করেছিলাম না লগারিদম ক্লাস 9-এ, এ মিউ জি সমান উল্টা পাল্টা যদি হয় তাহলে কি হবে? 1 বাই জি মিউ এ, মানে এটার সঙ্গে এটা সম্পর্ক হচ্ছে কি, এটা সমান উল্টা, অনন্য, এটা অনন্য মানে উল্টাটা। তাহলে আমরা কি লিখতে পারি এটার সঙ্গে ইমপ্লাই দিয়ে? আমরা লিখতে পারি এটার মান কত পেলাম এখনই? সাইন I1 বাই সাইন R1, এটা লিখতে পারি এটার মান। আর সমান দেবো এখানে, উপরে ছিল 1 লিখে দিলাম, আর জি মিউ এ মানে কোনটা?
এটা কি লিখবো সাইন R2 বাই সাইন I1। এটা যদি সোজা করতে যাই, সরি I2, এটা যদি সোজা করতে যাই তাহলে কি উপরে যাবে, মানে একের নিচে মানে নিচেরটা উপরে যাবে, সাইন I2 বাই সাইন R2। দেখো এখান থেকে যদি আমরা পেয়ে যাই যে সাইন, তাহলে I1 এর সামনে I2 আছে না, আমরা আলাদা আলাদা লিখতে পারি। তাহলে এখানে যদি সাইনের মান একদম ক্ষুদ্র হয় তাহলে অ্যাকচুয়ালি সাইনের মানটা থাকবে না, ইমপ্লাইজ দ্যাট দুদিকে থেকে সাইন কেটে গেল। হ্যাঁ, তাহলে I1 সমান কি হলো I2। এটা কিন্তু আবার প্রতিফলনের সূত্র হলো, প্রতিফলনের 2 নাম্বার সূত্র আমাদের কমপ্লিট। এইটুকু আমরা মোটামুটি বুঝেছি। কি বুঝেছি? জাস্ট আমি আবার রিপিট করছি, স্নেলের সূত্র এটা রাফে আমাদের মনে থাকবে। আমরা কি লিখবো, ডাইরেক্ট MUG, মানে আগে ছবিটা আঁকবো, ছবিটা আঁকার পরে বাংলা লেখাটা লিখবো, তো ডাইরেক্ট এখানে চলে যাবো। MUG সমান সাইন I1 বাই সাইন R1, GMUA সমান সাইন R2 বাই সাইন I2। এটা ইমপ্লাইজ চিহ্ন দেবো, MUG লিখবো 1 বাই এটা, 1 বাই এটা মানে এই সমাধান করবো যে এটা সমান এটা পেয়ে গেল। এটা সাইন I1 সমান সাইন I2 লিখতে পারি, দুদিক থেকে সাইন সাইন কেটে গেল, I1 সমান I2। এটা আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম। আবার যদি আমরা R1 আবার কি যদি কি করি, R1 আর R2 যদি R1 আর R2 একই রকম ভাবে সমান হয়ে যাবে না, সাইন সাইন কেটে গেল, আবার R1 সমান R2 থাক, তাহলে একান্তর কোণগুলো সব সমান হয়ে গেছে। ঠিক আছে, এখানে এই যে AB, এই যে রেখাটা এই সিডির সঙ্গে কি সমান্তরাল না, ABCD সঙ্গে কি সমান্তরাল, দুটা রশ্মি। আবার এইটা এই যে দেখ, এই অভিলম্বটা আর এই অভিলম্বটা এই দুটো কি সমান্তরাল। আবার এই কোণগুলো কি সমান, তাই তো দেখ ভালো করে দেখ, এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, এই দুটো। আবার কোণগুলো কি সমান, এই কোণটা আর এই কোণটা, হ্যাঁ I1 আর I2 সমান, R1 আর R2 সমান। তাহলে বলা যেতে পারে এইটা আর এইটা মানে PQ আলোক রশ্মিটা সমান্তরাল হবে কার সঙ্গে, কেন দেখে দিবে এখানে R2, দেখ ভালো করে দেখে, এটার সঙ্গে এটা সবসময় সমান সমান হয়। তাহলে এটা যদি এটার সঙ্গে সমান হয় তাহলে এটার সঙ্গে সমান হবে। R1 আর R2 যদি সমান হয়, আবার এখানে যদি এটা সমান হয়, তাহলে দুদিকে যখন কোণ সমান হবে, বাহু সমান হবে, তখন আরেকটা বাহু অবশ্যই নিশ্চয় হয় সমান আছে, এটা আর এটা সমান। আমরা যেহেতু রশ্মি ইউজ করছি তো সমান বলতে পারবো না, আমরা বলতে পারবো যে PQ আর RS টা সমান। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা একটু বুঝে নিলাম, বাড়িতে একটু খাতা দেখে বই দেখে সুন্দর করে লিখবি। ঠিক আছে।